আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কিছুদিন আগে আমার বড় বোনের জন্মদিন গিয়েছিল। তার বার্থডে উপলক্ষে আমরা মূলত একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমার ছোট বাচ্চাটাও যেহেতু ঘুরতে ভীষণ পছন্দ করে, তার জন্য আমরা চলে যাই সরাসরি নারায়ণগঞ্জ রাসেল পার্কে। তো নারায়ণগঞ্জ রাসেল পার্কের ভেতরটা দেখতে কেমন, প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন, সেটাই মূলত আমি আপনাদের জন্য ক্যাপচার করেছি। তো যাই হোক, দেরি না করে চলুন চলে যাই। ছবি আর ভিডিও ক্যাপচার করার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনারা গেলে বুঝতে পারবেন। অনেক সুন্দর পরিবেশ আর অনেক সুন্দর জায়গা, আর পরিবার নিয়ে যাওয়ার মতো খুব সুন্দর একটি প্লেস হচ্ছে রাসেল পার্ক। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিতর দিকে চলে যাই। রাসেল পার্কের শুরুতেই আপনি একটি সুন্দরতম ক্যাফে দেখতে পারবেন, যেটাতে বসে আপনি খুব ঠান্ডা মাথায় কফি খেতে পারবেন। অনেক ধরনের ফুডস আছে যেগুলো আপনারা অর্ডার করে খেতে পারবেন। আর এই জায়গাটা হচ্ছে রেস্টের জায়গা, এখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন। এই উঁচু জায়গা থেকে আপনি পুরো রাসেল পার্কটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে রাসেল পার্কের যে লেকটা সেটা। আর এখানে অনেক সুন্দর ডেকোরেশন করা, আপনারা চাইলে এখানে ছবি ভিডিও ক্যাপচার করতে পারেন। আর বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই এই রাসেল পার্কে আসবেন। জায়গাটি মূলত বাচ্চাদের মেধা বিকাশের জন্য আর খেলাধুলার জন্য অনেকটা বেশি উপযোগী। আমরা প্রায় সময়ই পরিবার নিয়ে এই পার্কটাতে বেড়াতে আসি। আসলে ভেতর থেকে অনেকটা বেশি ফ্রেশ ফিল হয়, অনেক বেশি সবুজ গাছপালা দেখতে পারি, বা অনেকটা হাঁটার স্পেস থাকে, বাচ্চাদের এক্সট্রা করে খেলার জায়গা থাকে। এই জিনিসগুলো সচরাচর খুব কমই পাওয়া যায়। চলুন তবে ঘুরে আসি আপনাদের নিয়ে রাসেল পার্কের ফুলের বাগানগুলোর ভিতরে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখ।
যাই হোক, পুরোটা জায়গা আমরা ঘোরার পর অনেকটা রোদ ছিল, গরম ছিল, সেজন্য ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিয়েছিলাম আর বসে সবাই একটু বিশ্রামও করে নিচ্ছিলাম। নেবে নেবে, তোমাকে নেবে, কথা বলো, ডেকে দাও মাম্মামকে, ডেকে দাও। মাম্মামকে ডেকে দাও, মাম্মাম আয় আয়, মাম্মামকে ডেকে দাও, মাম্মাম ডেকে দাও, বলে দাও মাম্মাম। আমাদের ঘোরাঘুরির পালা শেষ হলেও আমার মেয়ের কিন্তু এখনো ঘোরাঘুরির পালা শেষ হয়নি, তাই সে এদিক সেদিক ছুটে যাচ্ছিল। আমার ছোট ভাই তাকে অনেকটা জায়গা জুড়ে আবারও অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছিল। ঘাসের মধ্যে হাঁটার যে অনুভূতি, সেটা আমার মেয়ে এখনো অব্দি বুঝতে পারেনি, তাই ঘাসে দাঁড়ানোর পর সে অনেকটা ভয় পেয়ে যাচ্ছিল আর তার মামাকে খুব সুন্দর করে ডাকছিল। আমার ভাই ওকে একটু একাই ছেড়ে দিয়েছিল যাতে একটু অভ্যস্ত হতে পারে। তো ওয়াসনাতের ঘোরাঘুরির পর আমরা বিকাল হয়ে যাচ্ছিল বিধায় আমরা বের হয়ে যাওয়ার চিন্তা করছিলাম। তো এখন আমরা বের হয়ে যাব এবং বাইরে গিয়ে ফুচকা খাবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা ফলো দিয়ে রাখবেন। যারা যারা আমার মতো প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য সামনে নতুন নতুন অনেক চমৎকার ভিডিও আসছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পেজের সঙ্গেই থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।